কর্মসূচির আমার সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন কবির, আরেকজন প্রভাবশালী নেতা যিনি শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথম থেকে আন্দোলন সংগ্রামের সূচনা করেছিলেন। আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, বরিশাল থেকে যিনি রাজনীতির সূত্রপাত করেছিলেন। আমার মনে পড়ে উনি এমন একজন অভিজ্ঞ রাজনীতিবিদের সাথে রাজনীতি করার সৌভাগ্য হয়েছিলেন। এরশাদের মন্ত্রিসভা ত্যাগ করে ডক্টর মতিন চক্ষু বিশেষজ্ঞের সাথে দল করে উনি সুনাম অর্জন করেছিলেন, যিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এখন এখানে উপস্থিত আছেন, যিনি বিগত দিনগুলোতে এখানে আমাদেরকে একত্রিত করে আমরা ক্ষুদ্র রাজনৈতিক কর্মী আপনাদের মাধ্যমে জনগণের কাছে কিছু সত্য বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকেন। সিরাজি অত্যন্ত কঠোর পরিশ্রমী, এই জন্য তার নামটা নিলাম। অনেক সংগ্রামে আমি তাকে দেখেছি। আমি সেদিন দেখেছি 2011 সালে 6 জুলাই, যখন আমি কয়েকজন পার্লামেন্ট মেম্বারকে নিয়ে হাসিনার এই বিবেকহীন নির্লজ্জ বেহার মতো বাংলাদেশের সংবিধানকে তছনছ করে দিচ্ছিল, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছিল, তখন এই সিরাজিকে আমি দেখেছি সে ব্যাগের মধ্যে পানির বোতল নিয়ে এমপিদেরকে পানি খাওয়ানোর সেই কর্মী হিসাবে আজকে আমার দৃষ্টিতে একজন প্রভাবশালী প্রতিভা সৎ শিক্ষিত রাজনৈতিক কর্মীকে আমি বারবারের ধন্যবাদ এই কারণে জানাই। যে জাতি, যে দেশের মানুষ প্রকৃত রাজনীতিবিদকে স্বীকৃতি দিতে চায়, স্বীকৃতি দেওয়ার সুযোগটুকু থেকে বঞ্চিত করেছিল আমাদেরকে শেখ হাসিনা, আজকে বিবেক বাঁধে আমারও কষ্ট হয়। আমি এক সময় ওই দলের রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মী ছিলাম। 62+6 পড়ার সময় আমরা দেখেছিলাম সে আন্দোলন শিক্ষা কমিশনের রিপোর্টের দাবিতে। আজকে সেই দলের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাই, আজকে আমরা যাদের সঙ্গে কথাগুলো বলি, যারা আমাদের এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন, আমি আজকে প্রথমে স্মরণ করি রুনি সাগরের কথা। আজও আপনারা খোকন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পেলেও রুনি সাগরের প্রকৃত হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করতে পারেন নাই। বিগত 16 বছরে আপনাদেরকে দেখেছি আমি বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, টিয়ার গ্যাসকে সামনে রেখে আপনারা যারা সংবাদ সংগ্রহ করেছেন, সেদিন সত্য সংবাদ সংগ্রহ করেও সেদিন প্রকাশ করতে পারেন না। আমি একটি উদাহরণ দিই। 2024 সালের নির্বাচনের রাতে আমি জেগে যখন আমি টেলিভিশনের সচিত্র চিত্রগুলো দেখছিলাম, প্রিয় ভাইরা, যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, আমি সেদিন দেখেছি যমুনা টিভি, এখানে আছেন কিনা জানি না, সত্য কতগুলো চিত্র প্রকাশ করছিলেন।
4 মিনিট পরে দেখি তার সেই প্রচার বন্ধ করে দিয়েছিল সরকার। প্রিয় বন্ধুগণ, এখন সেই সময় নেই। আপনারা স্বাধীন, আপনারা অত্যন্ত পরিশ্রমকারী, আপনারা সংবাদ সংগ্রহ করলে সেই সংবাদ এখন প্রকাশিত হয়। সেজন্য এই সরকারকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ তো আমরা দিতে চাই, সমর্থন তো দিয়েছি, প্রত্যাহার করে নিতে চাই না, কিন্তু সেই সমর্থনের অর্থ এই নয় দীর্ঘদিন আমাকে অপেক্ষা করতে হবে। আজকে চালক দলের তড়িৎ গতিতে নির্বাচনের তারিখের জন্য আপনার কাছে আমাকে রাজপথে দাঁড়িয়ে কথা বলতে হবে, আপনার কাছে দাবি পেশ করতে হবে। এইটুকু কিন্তু জনগণ এবং আমি একজন স্বাধীনতার যোদ্ধা হিসেবে, ডক্টর ইউনূস পৃথিবীর বুকে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আপনার সাথী বন্ধুদের কাছে এই দাবি আমি করতে চাই না যে নির্বাচন দিন, তারিখ দিন, শিডিউল দিন, কোন দিন নির্বাচন হবে। বলতে বলতে 6 মাস থেকে শুরু করলাম, আজও কেন? কার ইঙ্গিতে, কিসের ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের জালে আপনারা আবার পড়ে যাচ্ছেন? নির্বাচনকে দেরি করে আবার মহিন ফখরুদ্দিনের জন্ম দেওয়া, এই বিষয়গুলো জনগণ বলা ইতিমধ্যেই শুরু করেছে। এটা আমার কথা নয়। যেহেতু আমি রাজনৈতিক কর্মী, আমার নিজের কোনো গুণ ছাড়াই আমি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শে, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব এবং বিগত 16 বছরে যিনি বিদেশে থেকে বাংলার মানুষকে সাহস জুগিয়েছিলেন, সেই তারেক রহমানের আদর্শের কারণে 5 বার পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার অর্থ এই, কত অন্যায় দেখেছি এই পার্লামেন্টে, কত অশ্রবণ বক্তব্য দেখেছি এই পার্লামেন্টে। কথা বলা থেকে বঞ্চিত করেছে আব্দুল হামিদ গঙ্গেরা, যারা রাষ্ট্রপতি হয়েও বাংলাদেশে মানুষকে যখন নির্যাতন করা হয়েছিল, তার কাছে যখন পার্লামেন্টে দাবি পেশ করেছিলাম, প্রিয় রাষ্ট্রপতি মহামান্য, আপনি একজন আশার স্থল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিচ্ছিন্ন করে দিচ্ছে। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে অবৈধ নির্বাচিত এমপিরা বলা শুরু করেছে, যার মুখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল তার কবরটুকু নাকি সরিয়ে ফেলা হবে। প্রিয় বন্ধুগণ, যারা এরশাদের সাথে আঘাত করে 86 সালে একটা নির্বাচনে গিয়েছিল, সেদিন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বলে দিয়েছিল, কারোর সাথে আপোষ নয়, আপোষ হবে এক জায়গায়, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনে এক মাথা এক ভোট, আমার ভোট আমি দিতে পারবো। প্রিয় বন্ধুগণ, সেই পার্লামেন্টে কোনোদিনও আকুতি করে বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম, কারণ শেখ হাসিনা কার কন্যা? শেখ মুজিব সাহেবের কন্যা। সম্মান করি, রেসপেক্ট করি তাকে, অশোভন বক্তব্য তাকে দিয়ে দিতে চাই না, কিন্তু অশোভন বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান 1973 সাল থেকে 75 পর্যন্ত ক্ষমতা থেকে। সেদিন যদি এক দলে না করতেন, সেদিন যদি সংবিধান পরিবর্তন না করতেন, সেদিন যদি গণতন্ত্রের গলায় ছুরি না মারতেন, তাহলে বাংলাদেশের শেখ মুজিবের এই 32 নম্বরে বাড়ির স্মৃতি আজকে দুরন্তিত হতো না। তাই আজকে প্রাপ্য জিনিস আপনারা পেয়েছেন, আমি একদিকে সমর্থন করি না, কিন্তু কিছু কিছু কথা বলার কারণে আজকে যে সরকার গত 3 দিন আগে কি শয়তান ধরো, ইংরেজিতে ডেভিল হার্ট, আজকে পুলিশের ভাষ্য 3 দিনে 1000-এর উপর গ্রেপ্তার করেছেন। জনাব সরকার প্রধান, আপনার অধীনে একজন সৎ ব্যক্তি
যাকে আমি মুক্তিযুদ্ধে পেয়েছি সহকর্মী হিসাবে, জনাব জাহাঙ্গীর সাহেব, ঢাকা রাজধানী থেকে আপনার বাড়ি বেশি দূরে নয়, মুন্সিগঞ্জ। আপনার সততা নিয়ে কেউ প্রশ্ন করলে আমি প্রতিবাদ করব, কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাকে জানতে চাই আপনার কাছে এই টেবিল হান্ট সময় মতো কেন করা হলো না? ঠিক। পুলিশের আইজি অফিস থেকে 1000 গ্রেপ্তার করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার কষ্ট হয়, কারণ 16 বছরে 9 বছর জেল কেটেছে। এক পা হারুন অচল করে দিয়েছে প্রিয় বন্ধুগণ। তাই আমার দুঃখের কথা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মনে কষ্ট দেন, আমার কিছু করার নাই। আমি সত্য কথা বলতে চাই, সচিবালয়ে আগুন হতো না, গাজীপুরে আমার বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ হতো না, যদি আপনারা সতর্ক দৃষ্টিতে এই টেবিল হান্ট ক্ষমতা গ্রহণের পরে শুরু করতেন, তাহলে বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল, এখনো অব্যাহত আছে, সেই সমর্থন কোনোদিনও প্রত্যাহার করতো না। এবং